বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে স্বাগত। কিছুটা মাংস আমি এরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা কড়াই আমি গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। এবার এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য আর কি। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। এবার এর ভেতরে গরম হলে আমি গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়ে দেবো, আর কুচিয়ে রাখা কটা পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছিলো, গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ, আমি ছোট ছোট সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে নিয়েছি। এবার এটা একটু হালকা হালকা ভাজা হয়ে এলে তখন আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টের সঙ্গে পেঁয়াজটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রেড চিলি পাউডার আমি দিয়ে দেবো। দিয়েছি অলরেডি মশলাগুলো, আমি যেটুকুনি বললাম আমি সেটুকুই মশলা দিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেবো এটা একটু কষে আসলে আমি দিয়ে দেবো এর ভেতরে কটা কাজু বাদাম দিয়েছি, টক দই দিয়েছি, আর একটু চাল মগজ দিয়ে আমি এটাকে আগে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবারে সেটাকে আমি দিয়ে দেবো। এবার এর ভেতরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন এখানে আমি চিনি দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে, এখানে কোনো হলুদ ইউজ হবে না, এখানে মশলা বেশি দিইনি আমি। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে এক এক করে আমি এখানে মাংসগুলো যে ধুয়ে তুলে রেখেছি সেই মাংসগুলোকে দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মশলাটার সাথে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, মাখিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি মশলাটার সাথে ভালোভাবে মিশে যাতে, তার জন্য আমি কিছুক্ষণ ঢেকে দেবো। এটা তুলে আমি দেখো মশলাটার সাথে ভালোই মিশে গেছে। এবার আমি একটি বাটিতে মিল্ক নিয়ে নিয়েছি। এখানে কোনো জল দেবো না, এখানে মিল্ক দিয়ে রান্নাটা করবো, এখানে আমি মিল্কটা দিয়ে দিলাম। মিল্কের সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হবে খেতে মাংসটা। এখানে কিন্তু হলুদ দেওয়া যাবে না। এখানে নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দুধের সঙ্গে ভালো করে মাংসটাকে কিন্তু মিশিয়ে নেবে। এবার আমি এটাকে ঢেকে দেবো। কিছুক্ষণের জন্য ফুটে গেলে তখন ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলা দিয়ে দেবো। আমি একটু ঘি আর গরম মশলা আমি অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আর কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে রান্নাটা। আমার ছেলে চিৎকার করছে, বই দেখছে, জুম্মানজি দেখছে আর চিৎকার করছে।
এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। আমি ঘি আর গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি, এবার জাস্ট সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে কেউ চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তা করেও দিতে পারো, বাট আমি আর কিছু দেবো না, এই জন্য আমি এখানে ঢেকে দিচ্ছি। একটু গ্রেভি হয়ে গেলে তারপর এটা বেশ রান্নাটা আমি নামিয়ে নেবো। গাইস, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি বাচ্চারা খেতে খুব ভালোবাসবে, বেশ মিষ্টি মিষ্টি যেহেতু হয়েছে, এটা ঝাল তেমন হবে না, এটা খেতে খুব সুন্দর। এখানে তো হলুদ আমি দেয়নি, ঠিক আছে, এখানে হচ্ছে লঙ্কার গুঁড়োই যে কালারটা এসছে আর গরম মশলার কালারটাতে এরকম কালারটা হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মাংসগুলো দুধে কতটা সিদ্ধ হয়েছে, কতটা সিদ্ধ হয়েছে আর কতটা সুন্দর হবে খেতে, বেশ ভালো। আর গ্রেভিটা দেখো, বুঝতে পারছো, খুব সুন্দর হয়েছে। দেখো মাংসগুলো কিন্তু গলে গেছে ভালোভাবে, দেখো গলে গেছে, চিপ দিলেই ভেঙে যাবে। এটাকে ঢেকে ঢেকে এরকমভাবে রান্নাটা করতে হবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।